গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বউদের কত কাজ থাকে, সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত কত কাজ থাকে, তাই না? ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু পোছা করে চলে আসলাম ছেলেকে নিয়ে স্কুলে। এখন ছেলের জন্য বসে আছি, ওয়েটিং রুমে ওয়েট করছি। দেখো স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল এখন যাব বাড়িতে, তারপর যাব একটু আগরতলা, একটু কাজ আছে। আমার বর ডাক্তার দেখাবে। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া দিচ্ছিলাম, তাই আর কিছু শেয়ার করতে পারিনি। একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে খুব জোর বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি পড়ছে। বৃষ্টি এখন আছে উদয়পুরে, চলো যাওয়া যাক। বৃষ্টির ওয়েদারে গরম গরম চা খেতে কার না ভালো লাগে, তাই আমার বড় বলছি চা খাবে, আমিও না করিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা, চলো খাই। নেমে পড়লাম চা খেতে, আর দেখো এখনো বৃষ্টি থামেনি। ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম চা খেতে। আমার বড় এখানে চার জন্য অর্ডার দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একটা ছাতা নিয়েছি। ওকে দেখাতে পারছি না এই বৃষ্টির জন্য, কিছু দেখাতে পারছি না। জল পড়ছে, গায়ের জল পড়ছে, মোবাইলের মধ্যে জল পড়ছে, কীভাবে দেখাবো? দেখো যেমন বৃষ্টি তেমনি বাতাস। চলো চাটা খেয়ে নিই। দেখো চা এসে পড়েছে, চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার রওনা হলাম। চলে আসলাম আগরতলায়। এখন যাবো একটা ব্যাংকে, ব্যাংকে একটু কাজ আছে। ব্যাংকের ভিতরটা দেখাতে পারবো না, ব্যাংক থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি। ব্যাংকে যা কাজের ছিল, কাজ ছিল, শুধু শুধু আসলাম। ব্যাংকের কাজ তো কোনো কিছুই হলো না, অযথা আসলাম, আজকে হলো না। এখন বাজে দুটার উপর বাজে। খুব খিদে পেয়েছে, তাই যাচ্ছি খাবার জন্য, একটু খেয়ে নিই। ত্রিপুরার বন্ধুদের বলছি, দেখো তো এটা কোন জায়গাটা, চিনতে পেরেছ? বটতলা। এখানে অনেক কিছু পাওয়া যায়, আর এখান থেকে আমরা যাচ্ছি রেস্টুরেন্ট। আসলে আমরা এই রেস্টুরেন্টে খাই, খুব ভালো হয়, মটন বিরিয়ানি ভালো বানাই। মটন বিরিয়ানি খেয়েছি, এর থেকে আর কিছু খাইনি। হোটেলের নাম শ্যামশ্রী হোটেল, তারা পার্সেলও করে, বুকিং করলে পার্সেলও করে। দোকানটার অপোজিট পাশে বুকিং করার দোকান আছে, এখানে গিয়ে বুকিং করতে হবে। তো চলো খাবারটা খেয়ে নেই, খাবার দিয়ে গেছে। আজকেও নিয়েছে মটন বিরিয়ানি। এখানে আসলে এটাই খাই। তোমরা যারা ত্রিপুরাতে আছো, আসলে এখানে এসে একবার খেও, একবার খেলে আবার আসবে।
শুধু ত্রিপুরার ফ্রেন্ডদের বলছি না, আমার ব্লগ যারা দেখো বা এখনো দেখোনি সবাইকে বলছি, একবার যদি ত্রিপুরাতে আসো, একবার এসো, আসলে এখানে চলো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করতে করতে আমার বরের ডক্টর দেখার টাইমও হয়ে গেছে। এখন যাবো আমরা কলেজ চমনে ডক্টর দেখাতে। ডক্টরটা দেখিয়ে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। ডক্টর দেখানো হয়ে গেছে, এখনো চলে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনব, কারণ মিষ্টি নিয়ে যাব আমার মাসির বাড়ি। কারণ ডক্টরের চেম্বার যেখানে বসে ওর অপোজিট পাশেই আমার মাসির বাড়ি। তো মাসির বাড়িতে যাব, মাসির বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না, তো কিছু একটা নিয়ে যাব। মিষ্টি নিচ্ছে আমার বর, মিষ্টি নিচ্ছে, আর বাচ্চাদের জন্য একটু চিপস চকলেট কিছু নেই। চলে আসলাম মাসির বাড়িতে, কিছুক্ষণ বসবো, মাসি মাসির সাথে কথা বলবো, আর দিদিভাই তারা আছে তাদের সাথে একটু কথা বলবো, তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, নদী যেতে হবে অনেকটা দূর, প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা যেতে হবে, তাই বেরিয়ে পড়লাম। এখন যাব সিএনজি স্টেশন, সিএনজি গ্যাস নিতে হবে, গ্যাস নিয়ে তারপর সোজা বাড়ি। চলো। 2 hours later. দেখো দিন থেকে রাত হয়ে গেল, এখনো আমরা সিএনজি স্টেশনে, এখনো গ্যাস নিতে পারিনি, কারণ প্রচুর গাড়ির লাইন। এখনো গ্যাস নিতে পারিনি, কখন যে নেব আর কখন যে বাড়িতে যাব। বাড়িতে এসে বলছি, আর বাড়িতে এসে দেখি কাণ্ড হয়েছে আমার ছেলে যা করেছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে ঝুলিয়েছে, তারপরে দেখো পায়ের অবস্থা দেখো, দেখো পাটা কেটে কি করেছে। বৃষ্টির জন্য ওকে নিয়ে যেতে পারিনি, আর ও দেখো কি করেছে, মনটা পুরো খারাপ করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আজকে আর ভিডিও কন্টিনিউ করবো না, আজকে ভিডিও পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।